সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার টিউটোরিয়ালে আবারও। আমি সম্রাট এবং আজকে দেখাবো কিভাবে হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে কিভাবে ইলাস্ট্রেটর ডাউনলোড দিতে হয় এবং কিভাবে এটা ইনস্টল দিতে হয়। তো ইলাস্ট্রেটর ডাউনলোড দিতে হলে আমাদের অবশ্যই নেট কানেকশন দরকার এবং এখান থেকে আমি গেট ইনটু পিসিতে যেতে পারি। গেট ইনটু ওকে, আমরা লিখতে পারি হচ্ছে ফ্রি ডিও ডাউনলোড অ্যাডোব Illustrator 64 bit or 32 bit ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখন আমি সার্চ দিচ্ছি এটাকে। তো ফার্স্টে আমার অনেকগুলো চলে আসছে, কোথা থেকে ডাউনলোড দিই। এখানে গেট ইনটু পিসি আসছে না, দেখছি আমি গেট ইনটু পিসি থেকে ডাউনলোড দিব। গেট ইনটু পিসি, এখানে গেট ইনটু পিসি লেখা হয় নাই, ইনটু পিসি, গেট ইনটু পিসি অথবা সফটনিক। এখানে সফটনিক চলে আসছে কিন্তু গেট ইনটু পিসি আসে নাই। গেট ইনটু পিসি হয়তো এখানে ইলাস্ট্রেটর আমরা লিখবো 2017। আচ্ছা, তো এখানে কোনো গেট ইনটু পিসি দেখতেছে না কেন? ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে সফটওয়্যার থেকে ডাউনলোড দিতে হয়। সফটওয়্যার থেকে সফটওয়্যারনিকে যে এখানে সফটওয়্যার থেকে ডাউনলোড দিলেও হয়। তো আমরা সফটওয়্যার থেকে ডাউনলোড দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে ডাউনলোড দিতে হবে, সেভ বাই নাও দিব না, সেভ ডাউনলোড দিব। আর ওখানে হচ্ছে ক্র্যাক দেওয়া যায়, মানে ক্র্যাক দেওয়া থাকে। ওকে, তো আমার কাছে অলরেডি ডাউনলোড দেওয়া আছে। তো এই যে এটা, তো এখানে ডাউনলোড দেওয়ার পরে হচ্ছে এটা জিপ আকারে থাকবে। তো জিপকে হচ্ছে এক্সট্র্যাক্ট করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পরে এক্সট্র্যাক্ট ফাইলস। এক্সট্র্যাক্ট করতে হলে হচ্ছে WinRAR সফটওয়্যার দরকার। WinRAR সফটওয়্যারটি হচ্ছে সফটওয়্যারকে হচ্ছে সার্চ দিলে পাওয়া যাবে, ওটা যে কোনো কম্পিউটার থেকে থাকে। তো এটা এক্সট্র্যাক্ট করার পরে এটা সেটআপ 64 বিট। তারপরে সেটআপ হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডটা সেটআপ দিতে হবে। তো ক্রিয়েটিভ ক্লাউডটা সেটআপ দিচ্ছি আমি, ইয়েস। ওকে, এটা সেটআপ হতে হচ্ছে আমার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো 3 থেকে 4 মিনিট পর যেটা হবে, তো ওটা ইনস্টল হয়ে যাবে। তো আমি হচ্ছে আমার আমার টিউটোরিয়ালটা এখানে পজ করে রাখছি। তারপরে এটা যদি হচ্ছে ইনস্টল হয়, তারপরে আবার আমি হচ্ছে আমার টিউটোরিয়ালটা অন করছি। তো এটা ততক্ষণ ইনস্টল হতে থাক। ওকে, তো ইনস্টলেশন সাকসেসফুল, প্লিজ রিফার টু পিডিএফ কি লিখতেছে। তো আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, ইনস্টলেশন সাকসেসফুল। ওকে, তো ওকে করলাম। তো ai.ms এটা আমি এখন ইনস্টল দিচ্ছি। এটা হচ্ছে ইলাস্ট্রেটর আর এটা হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড। আর ইলাস্ট্রেটর অন করতে হলে অবশ্যই আমাদের ক্রিয়েটিভ ক্লাউডটি দরকার। আর হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডটা যদি ইনস্টল না দেওয়া থাকে, তবে হচ্ছে আমার ai.ms এটা অন হবে না। তো এটা এখন ইনস্টল দিচ্ছি। অলরাইট, ডাবল ক্লিক করছি। গ্যাদারিং রিকোয়ার্ড ইনফরমেশন, অলরাইট, ওয়েট এ সেকেন্ড। ওকে, তো এটা ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। তো এখানে আমি যদি এখন যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে ইলাস্ট্রেটর 2017। অলরাইট, নাও এখন আমাদেরকে দিতে হবে হচ্ছে অবশ্যই ক্র্যাক দেওয়ার জন্য আমার কাছে ক্র্যাক আছে। ক্র্যাক 64 বিট 32 বিট। তো আমরা এখান থেকে 32 বিটের ক্র্যাকটা নিচ্ছি। AMTLIB কপি করলাম। কপি করার পরে কিংবা আমাদের অন্য একটা নিয়মে ক্র্যাক করলে হয়, অটো ক্র্যাকার আমার কাছে আছে। তো এখান থেকে ইমুলেটর, ওকে, ইয়েস করছি।
মিউজিকটা অন করা থাকে সবসময় সফটওয়্যারটিতে। তো এখান থেকে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরটা খুঁজে বের করতে হবে। এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2017, এটা এটাকে ইনস্টল দিব ঠিক স্পেসিফিক ফোল্ডারে। তো ফোল্ডারটা খুঁজে বের করতে হবে উইন্ডোজ, এখানে যাওয়ার পর প্রোগ্রাম ফাইলস যেতে হবে। সি ড্রাইভে অবশ্যই সবসময় সব ফাইলসগুলো সি ড্রাইভে হচ্ছে ইনস্টল হয়। তো এখান থেকে অ্যাডোব প্রোগ্রাম ফাইলস থেকে অ্যাডোব থেকে হচ্ছে ইলাস্ট্রেটর ফটোশপ ইলাস্ট্রেটর সিসি 2017, এখান থেকে সাপোর্ট ফাইলস কন্টেন্ট উইন্ডোজ থেকে উইন্ডোজে গেলাম, তারপরে হচ্ছে amdlib.dll একে ওপেন করছি। ওকে, ওপেন ইনস্টল। অলরাইট, ওয়ার্কিং ডান, দ্যাটস ওয়াই আমাদের কাজটা হয়ে গেছে। ওকে, অলরাইট, নাও এখন দেখা যাক অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি অন করে। ওকে, ওকে, আই মিন ইনস্টলেশন কমপ্লিট। এখানে কোনো ধরনের লাইসেন্স কিংবা কোনো কিছু আসতেছে না, তার মানে আমাদের হচ্ছে ইনস্টলেশন সাকসেসফুল। ওকে, তো এখান থেকে নিউ প্রজেক্ট। তো এখানে প্রজেক্টের সাইজ 1920x1080, আর এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। ডিফল্ট আইফোন 6, আইফোন 6 প্লাস, ওয়েব ফরম্যাট, প্রিন্ট ফরম্যাট, ফিল্ম অ্যান্ড ভিডিও ফরম্যাট, আর্ট ইলাস্ট্রেশন ফরম্যাট। এখান থেকে আমি যদি কোনো ধরনের গ্রাফিক ডিজাইন কিছু করতে চাই তাহলে এখানে 1000x1000 ফরম্যাট দিব। পিকজেল, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে পোর্ট্রেট। আর এখান থেকে আরজিবি কালার, সিএমওয়াইকে কালারটা দেওয়া হয় প্রিন্ট করার জন্য কোনো কিছু। তো এখানে হচ্ছে ওয়াইড 1000 দিচ্ছি, হাইটটা দিলাম 1000, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর একটা পেজ চলে আসছে আমাদের এখানে। তো পেজ চলে আসার পরে এখানে দেখা যাচ্ছে কি আসলে এখানে পাথফাইন্ডারটি আমি আগে রেখে দিয়েছিলাম, তো এটার নাম পাথফাইন্ডার, যেটা নিয়ে আসলাম। তো এটা ক্রস থাকে আসলে, মানে আমার এর আগে এটা অন ছিল, মানে এর আগে আমি ইনস্টল দিয়েছিলাম এটা, সেজন্য আমার এই অবস্থাতে আসছে। আর ফার্স্টে ইনস্টল দেওয়ার পরে পুরো উইন্ডোটি হচ্ছে এরকম অবস্থাতে আসে। তো এরকম অবস্থাতে আসে, তো এটাকে এভাবে ক্লিক করে এখানে বের করতে হয়, ড্র্যাগ করে। তো এখান থেকে এটা হচ্ছে কালার সোয়াস, কালার গাইড আছে এখানে, কালার থিমস কিছু কালার ডাউনলোড করে নিতে হয়। তো এখানে সোয়াস, ব্রাশেস, সাম্বলস, এটা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, আর এটা অ্যাপিয়ারেন্স, গ্রাফিক স্টাইল, আর নিচে আছে লেয়ার। ওকে, তো নাও এটা হচ্ছে পেন টুল। আসলে পেন টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। এখানে ওকে, দিস ইজ তো এখানে হচ্ছে আমার দুইটা কালার আছে। যে কালারটা ফার্স্ট, এটা ফিল কালার। ওকে, ফিল কালারটা যদি আমি অন্য কিছু দিই তাহলে এখানে দেখা যাচ্ছে আমার এই কালারটা চেঞ্জ হয়েছে। তো এখানে আর একটা কালার আছে, এটা স্ট্রোক কালার আর কি বাইরের কালার। স্ট্রোক কালার আর কি হচ্ছে কোনো, মানে আসলে যখন আমি পেন টুলে কিংবা অন্য কিছুতে কাজ করি তখন হচ্ছে স্ট্রোক কালারটা অন করে রাখি এবং ফিল কালারটা অফ করে রাখে কাজ করতে হয়। বিকজ যদি সেটা না রাখা হয় তাহলে আসলে স্ট্রোক কালারটা অনেক কিছু নির্দেশনা দেয়, এবং ফিল করে রাখলে মানে সেটা পেন টুল দিয়ে কাজ করা খুব কঠিন, ঝামেলাদায়ক হয়। সেজন্য আসলে এই ফিল কালারটা অফ করে রাখা হয়। তো পেন টুলের কাজটা ফার্স্ট অফ অল শিখতে হবে। উইদাউট দিস পেন টুল ইউ ক্যান নট ডু এনিথিং। আই মিন মানে পেন টুলটা এখানে মেইন ভূমিকা পালন করে, সেটা আর কি। পেন টুল ছাড়া কোনো কিছু করা মানে ইম্পসিবল সেটা না, কিন্তু সেটা করা আসলে একটু কঠিন হয়ে যায়, একটু কঠিন। তো
তো এটা আজকের টিউটোরিয়াল ছিল আর কি। আর নেক্সট টিউটোরিয়ালে আমি পাথফাইন্ডার সম্পর্কে কিছু দেখাবো এবং হচ্ছে কীভাবে কাটিং করতে হয় সেটা সম্পর্কে দেখাবো। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আশা করি নেক্সট টিউটোরিয়ালে আমার সাথেই থাকবে। তো আজকে এটাই ছিল আজকে টিউটোরিয়ালে আমি দেখাইছি হচ্ছে কীভাবে ইলাস্ট্রেটর ইনস্টল দিতে হয় এবং কীভাবে একটি হচ্ছে ফাইল নিতে হয় এবং হচ্ছে কীভাবে ডাউনলোড দিতে হয়। ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং ক্র্যাক আসলে হচ্ছে CS6 2015-এ পাওয়া যায়। এটা অটো ক্র্যাকার কিংবা যে কোনো ক্র্যাকার আছে। ক্র্যাকারটা ম্যানুয়ালি দেওয়া যায়। ক্র্যাকারটা ম্যানুয়াল দিতে হলে আমার 64 বিট কিংবা 32 বিট যেটা আমার কাছে আছে এখানে, সরি, তো এখানে 64 বিট 32 বিট অলরেডি ক্র্যাকার আছে এখানে আমার কাছে। তো amtlib.dll এটা হচ্ছে 64 বিটের এবং 32 বিটের হচ্ছে amtlib.dll এটা। আর অটো ক্র্যাকার যেগুলো যেগুলো হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে ক্র্যাক করা যায় সেটা হচ্ছে এগুলো। এখান থেকে amgu এখান থেকে করা যায়। তো এটা শুধুমাত্র আমি দেখছি, মানে আমি অ্যাডোবি হচ্ছে ইলাস্ট্রেটর ডাউনলোড দিছিলাম সেদিনকে হচ্ছে 2017। তো ওখানে দেখলাম যে এটা নাই, এটা আগের ভার্সনগুলোতে দেওয়া আছে। আই মিন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 এটাতে দেওয়া আছে 2015 ভার্সনে, কিন্তু নতুন যে আপডেট ভার্সন ওগুলোতে কোনো ক্র্যাক দেওয়া থাকে না। তো আগের এটা ডাউনলোড দিতে হবে, ডাউনলোড দিয়ে ক্র্যাকের ফোল্ডারটাকে হচ্ছে কপি করে অন্য জায়গায় রাখতে হবে এবং রাখার পরে AMT এমুলেটরে যাওয়ার পরে AMT এমুলেটরটা হচ্ছে ডাবল ক্লিক করে ইনস্টল দেওয়ার পরে এটাকে হচ্ছে আবার ক্র্যাক করে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। কিংবা ম্যানুয়ালি ক্র্যাক করাটা সহজ হয়। আর ওই হচ্ছে সি ড্রাইভে যাওয়ার পরে শুধুমাত্র সি ড্রাইভে এই হচ্ছে ইনস্টল হয়। ইচ্ছা করলে ড্রাইভ চেঞ্জ করে ইনস্টল করা যায়। তো এটা ছিল আজকের টিউটোরিয়াল। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আশা করি টেক সম্বন্ধে তোমাদের জ্ঞান অর্জন এবং প্রসারিত করতে থাকবে। টিল দেন, বাই বাই।